রবিউল, তীব্র শীতে কৃষকদের আসলে কি দুরবস্থা পোহাতে হচ্ছে, ফসলের কি অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ মাহমুদুল। আপনি যেমনটি বলছিলেন যে গত 5 দিন ধরে কিন্তু অত্র এই লালমনিরহাট জেলায় কিন্তু কুয়াশা আচ্ছন্ন ছিল, বৃষ্টির মতো পড়েছে কুয়াশা। এই কুয়াশায় কিন্তু বিশেষ করে আলু ক্ষেত এবং ভুট্টা ক্ষেতের একটু ক্ষতি হয়ে গেছে এবং এই আলু ক্ষেতের বিশেষ করে যে লেট ব্রাইট একটা নামের রোগ রয়েছে, সেটা হচ্ছে পচন রোগ। এই পচন রোগে কিন্তু আলুর ক্ষেতের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আমরা লালমনিরহাট জেলার কৃষি সম্প্রসারণ অফিসার সাইকুল আরিফিনের সাথে কথা বলছি। তিনি জানিয়েছেন যে যেহেতু কুয়াশার মতো বৃষ্টি পড়েছে, সেহেতু কৃষকের একটু ক্ষতি সাধিত হবে। সে বিষয়গুলো আমরা কৃষি সম্প্রসারণ যে অফিসাররা আছে তাদের সাথে আমরা কথা বলছি। এদিকে কিন্তু অত্র লালমনিরহাট জেলায় কিন্তু আলুর বাম্পার ফলন হয়েছে এবং আলু কোনো কোনো এলাকায় আলু তুলতেছে এবং অনেক এলাকায় কিন্তু এখনো আলু তুলতে পারেনি। বিশেষ করে কিন্তু এই কুয়াশায় সবচেয়ে বেশি আলুর ক্ষতি হয়েছে, এমনটি আমাদেরকে উপজেলা কৃষি অফিসার আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি সাতক্ষীরায় মনিরুলের কাছে, সেখানকার সংবাদ জানতে। তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন ক্ষেত খামারে কষ্ট উপেক্ষা করে আমরা কাজ করতে দেখতে পাচ্ছি। এছাড়া ঘন কুয়াশার কারণে কৃষি ক্ষেত এবং রাস্তাঘাট এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কখনো কখনো সূর্যের দেখা মিলতে সময় লাগছে বেলা 11টা থেকে 12টা নাগাদ। এছাড়া তীব্র এই শীতে এবং ঘন কুয়াশার কারণে আম, মুকুল এবং আলু ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি এখন রয়েছি সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া এলাকায়। সেখানে কিন্তু একটি বেগুন ক্ষেতের ভিতরে কৃষকরা তাদের বীজতলা তৈরি করেছিল। সেই বীজতলায়